ঠিকই বলেছে তো, সে কি রবীন্দ্রনাথ ঠাকুর এসছে না, সে কি সুন্দর ঘুরছে। তাকে বলা হচ্ছে আপনি কেন এসছেন, বলছে আমাকে যে ভাড়া করাবি সেখানেই চলে যায়। আর গীতাঞ্জলি নিয়ে আছে, কি রবীন্দ্র চর্চা চলছে চারিদিকে। ফিরাজ সাহেব ওই নাটক করলে বুঝি অরিজিনাল রাখতে ঝরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিরাজ সাহেব তো খুব ভালো জানে, ওনার সাথে পার্থবাবুর ভালো ভাব আছে। হ্যাঁ, শামসেরগঞ্জে পুলিশ পালাচ্ছে আর আপনার এখানে পুলিশ মারছে। ডিফারেন্সটা কি? ভোট না দুধের গাই, কোনটা? উত্তর কি আছে? করুণাময়ীর মোড়ে ড্রাইভ দিয়েছিল 3 দিন, আমি গিয়েছিলাম। ওদের বায়োটয়লেট তো ছিলই না, ওদের পেয়ার ইউরিনালটা বন্ধ করে দেওয়া হয়েছে, খোলা থাকে ওটা। ওই একেবারে ওই করুণাময়ীর মোড়ে যে পেয়ার ইউরিনালটা আছে, ওদের জল ছিল না, লাইট ছিল না। এই শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের রাস্তায় বসানোর পাপ আপনার। যারা পাপ করলো তাদেরকে জেলে ঢোকানোর দায় আপনার। যারা পাপ করলো তাদের সম্পত্তি ক্রোক করে সেই সম্পত্তিতে লক্ষ্মীর ভাণ্ডারকে বা শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার দায় আপনার। স্যার, এই যে পুরো গোটা প্যানেল বাতিল, তারপরে এত আন্দোলন, বিকাশ ভবনের গেট ভেঙে বিকাশ ভবন দখল করা থেকে শুরু করে পুলিশের লাঠিচার্জ, এই ঘটনা পুরোটাকে কেন্দ্র করে ফিরহাদ হাকিম বলছেন যে এইটা পুরোটা নাকি নাটক হচ্ছে, যারা টিভিতে আসছে চায় তারাই এখানে বসে। সত্যি টিভিতে আসার কি নজর না। ঠিক, এই যুদ্ধ থেকে একটু নজরটা ঘুরলো কিন্তু না, খুব ভালো আর কি। ঠিকই বলেছে তো, সে কি রবীন্দ্রনাথ ঠাকুর এসছে না, সে কি সুন্দর ঘুরছে। তাকে বলা হচ্ছে আপনি কেন এসছেন, বলছে আমাকে যে ভাড়া করাবি সেখানেই চলে যায়। আর গীতাঞ্জলি নিয়ে আছে, কি রবীন্দ্র চর্চা চলছে চারিদিকে। আবার গোলাপ ফুল এনেছে, পুলিশকে দিচ্ছে, পুলিশ বলছে নেবো না। ওরা বলেছে যদি মারো কলসির কারা, তা বলে কি আর প্রেম দেবো না, পুলিশকে প্রেম দিচ্ছে। আবার কেউ কেউ খাবার নিয়ে এসছে দেখলাম, ওরা বলছে খাবো না, পলিটিক্যাল লোকদের খাবার খাবো না। আমি তো বলেছিলাম যে পলিটিক্যাল লোকদের কিছু নেবে না তোমরা, তোমাদেরকে দেখে দেবে। আর ফিরহাদ হাকিম বলছে নাটক না। ও কি সুন্দর নাটক চলছে। এই রক্ত ঝরে গেল না, ওটা বিচি বিচি রক্ত নাকি, ওটা কি আলতা ছিল? ওই সিনেমাতে যখন ওই শাহরুখ খানরা মারপিট করে সব আলতা দিয়ে দেয়, ছড়িয়ে দেয় চারিদিকে, ওটা কি ওই আলতা জাতীয় লাল লাল কিছু ছিল নাকি ওটা? ওই যে রক্তগুলো ঝরছিল। ফিরহাদ সাহেব ওই নাটক করলে বুঝি অরিজিনাল রাখতে ঝরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফিরহাদ সাহেব তো খুব ভালো জানে, ওনার সাথে পার্থবাবুর ভালো ভাব আছে। পার্থবাবুর অনুপ্রেরণা অনুপ্রাণিত উনি হয়েছেন। আচ্ছা ফিরহাদ সাহেবের কথা বলি, আপনি কালেকটিভ রেসপন্সিবিলিটি কী হলো? এই যে 26,000 লোকে চাকরি গেছে, তার মধ্যে চাল আছে, কাকর আছে, এখন চালেরা খুব কাঁদছে। চালেরা কী দোষ করে যাকে বলুন? ধরুন আপনার জায়গা জমি সম্পত্তি সব খেয়ে নিল কেউ, আপনার নিজের টাকা, বাবার টাকা আর কি, আমি মমতা ব্যানার্জির টাকা বলছি না আর কি, বাবার টাকা ধরুন খেয়ে নিলাম সব, আমি গিয়ে সব খেয়ে নিলাম। আপনার দোকান বাড়ি, আপনার সে কি একটা টাইলসের দোকান আছে ওই ওয়াকফ সম্পত্তি বলে নাকি, সব খেয়ে নিলাম আমি সব। এবার আপনি কোথায় যাবেন? আপনি প্রথমে যাবেন আলিপুর কোর্টে, ক্রিমিনাল অফিস না, ওখানে অনেক দিন চলবে, তারিখ পে তারিখ, তারপরে যাবেন হাইকোর্টে, তারপর ওখানে হবে তারিখ পে তারিখ, তারপর যাবেন সুপ্রিম কোর্টে। কিন্তু আমি ততদিন ধরে আপনাকে ঘরে ঢুকতে দেবো না, কে নিয়েছে? এখানে ঠিক তাই হয়েছে। ওটাকে ঠিক, ওটাকে নাটক বলবো, তারপর আপনি কাঁদবেন, হয়ে করবেন, তখন বলবো নাটক নাটক। আপনি ঠিক তাই করলেন। একজন যোগ্য শিক্ষক, তাদের 8-10 বছর পর চাকরিটাকে কে নেওয়া হলো, কে নিল কারা? যাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি ছিল, আপনার বন্ধু বান্ধব, আপনার মন্ত্রিসভার লোক, আপনার কাছের লোক, আপনার পার্টির লোক, আপনার অনুপ্রাণিত লোক, আপনার দিদির কাছের লোক, আপনার পেয়ারি লোক, তারা কে নিয়েছিল। তাদের বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন? কালেকটিভ রেসপন্সিবিলিটি করতে গেলে কালেকটিভ, ইংলিশ জানে কিন্তু খুব ভালো, ইংলিশ জানে, কালেকটিভ রেসপন্সিবিলিটি জানে, ওটি সাবাস। সলিডারিটি জানাবেন না, সলিডারিটি ইংলিশে কথা বলতে হবে বাংলা না। আর পুলিশের বিরাট দায়িত্ব, আপনার অনুপ্রেরণার পুলিশ না, প্রিয় পুলিশ, তারা না কি পছন্দে, তারা শুধুমাত্র জুতো পেটা করেছে। তারা কেউ নুচে নিয়েছে, কেউ কি কামড়ে নিয়েছে? এটা নাকি মিনিমাম ছিল, পুলিশ একবার প্রেস কনফারেন্স। হ্যাঁ, ওই তো মিনিমাম, জুতো পেটা তো মিনিমাম। গান্ধী মূর্তি পাদদেশের লোকদের নুচে নিয়েছিল, মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশের লোকদের কামড়ে নিয়েছিল, কলকাতা ডিআই অফিসে লাথি মেরেছিল, শুধু জুতো পেটা হয়েছে। আর লাঠি পেটাটা কমন। শিক্ষকরা আন্দোলন করলে মেরুদণ্ড ভেঙে দিতে হবে, শিক্ষকদের মেরুদণ্ড
চাঁদা দেয়নি, টাকা দেয়নি, বড় বড় কথা। শুধু যারা টাকা দিয়ে তাদের কথা ভাববো আমরা। টাকা না দিয়ে যোগ্যতা দেখাচ্ছে। রাজ্যে যোগ্যতা চলবে না, টাকা চলবে। আমি পরিষ্কার করে বলছি মাননীয়া, আপনার পুলিশ বলছে যে বিকাশ ভবনের লোকদের আটকে দেওয়া হয়েছিল, কষ্ট ঠিক তো। বিকাশ ভবনের যারা কর্মী, যারা স্টাফ অফিসার, তাদের কোনো দোষ ছিল না, মানছি। 26,000-এর কোনো দোষ ছিল না। আপনি বলছেন যে এটা সিন ক্রিয়েট করে মিডিয়া রাখার জন্য। ঠিকই তো মিডিয়া রাখছে। আপনি কি নীরবে নিভিতে মেরে দেবেন নাকি? মিডিয়ার সামনে বলবে তো লোকে, বলবে না? পেটের খিদের যন্ত্রণার কথা বলবে না? তিলোত্তমার আলোচনা হয়েছিল মিডিয়ার সামনে, তবেই তো তিলোত্তমাটা লোক জেনেছিল। আলিপুর দুয়ারে যে বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করে খুন করে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, ওটা তো লোক জানতে পারেনি, কারণ মিডিয়া জানায়নি, তাই জানতে পারেনি। তাহলে কি তিলোত্তমা নিয়ে আলোচনাটা ভুল ছিল না? তেমন শিক্ষকদের ওই বিকাশ ভবনের সামনে সিনক্রিয়েট যদি বলেন, ওটাই যদি তাই হয়, হ্যাঁ ওটাই সই, ওটাও দরকার ছিল। যুদ্ধের সময় যখন ওরা যখন যুদ্ধের আবহাওয়া হয়ে যখন নিউজ যুদ্ধ খেয়ে নিয়েছিল সব, তখন ওরা কিন্তু ধর্নায় ছিল। আপনার পুলিশ বা কেউ ভেবেও দেখেনি। ওরা একটুখানি যে কিছু করলো, কঠিন অ্যাকশন নিল, ভেবে দেখলো, তাহলে কি ওরা বাঁচবে না? ওদের বাবা মা, ওদের স্ত্রী পুত্র, ওদের কি কোনো মূল্য নেই? আপনি ওই 26,000-এর সরকারি কর্মী, তো ওদের জন্য দুঃখ হয় না? 500-র জন্য দুঃখ হয়। হ্যাঁ, 500 তারা অত্যাচারিত হবে কেন, বা তারা ক্ষতির শিকার হবে কেন, এটাও মানছি। আপনি কাদেরকে এটা বলছেন? যার মুখের গ্লাস খেয়ে নিয়েছেন তাদেরকে বলছেন। পুলিশ মারার পর যখন ছটকাচ্ছিল, অ্যাম্বুলেন্স কোথায় ছিল না কেন? ওরা মনুষ্য প্রথবার জন্য হয় নাকি? হ্যাঁ, শামসেরগঞ্জে পুলিশ পালাচ্ছে, আর আপনার এখানে পুলিশ মারছে। ডিফারেন্সটা কি? ভোট না দুধের গাই? কোনটা? উত্তর কি আছে? ফলস্বরূপ আমি দেখছিলাম ওদের নাকি বায়ো টয়লেট নেই। ওই যে শিক্ষিকা, তাদের কি ইজ্জত থাকবে না? মানে ওরা বেতন দেবে, ওরা চাকরি দেবে, ওরা চাকরি হারাবে, সব দিয়ে দেবে, ওরা ইজ্জতটাও দেবে? আপনার কি বাংলা রমণীদের ইজ্জত রক্ষার দায় নেই? আপনি যে স্টেজ তৈরি করেন, ওটা কার টাকা করেন? ওই যে মাঝে মাঝে ধর্না দেন 100 দিন কাজের জন্য, ওটা তো জনগণের ট্যাক্সের টাকায়। আপনি গিয়ে জনগণের ট্যাক্সের টাকায় যারা বিকাশ ভবনের সামনে ধর্না করছে, ওদের স্টেজ করে দিন, ওদের বায়ো টয়লেট করে দিন। এটা আপনার দায়। ওরা বাংলা সরকারের একটা অংশ। সরকার তার কর্মচারীদের নিয়ে এই সরকারটা চালায়, প্রশাসনটা চালায়। আপনি একলা চালান না, শিক্ষক সমাজ তার অঙ্গীভূত, তার অংশ। ভুললে চলবে না। এটা তো দেখেছিলাম আমি। মাতঙ্গিনী হাজরামতি বাংলাদেশের যে শিক্ষকরা 3 দিনের স্পেশাল ড্রাইভে ওই রবীন্দ্র আমাদের করুণাময়ীর মোড়ে ড্রাইভ দিয়েছিল 3 দিন। আমি গিয়েছিলাম। ওদের বায়োটয়লেট তো ছিলই না, ওদের পিয়ার ইউরিনালটা বন্ধ করে দেওয়া হয়েছে, খোলা থাকে ওটা। ওই একেবারে ওই করুণাময়ীর মোড়ে যে পিয়ার ইউরিনালটা আছে, ওদের জল ছিল না, লাইট ছিল না। হ্যাঁ, বলতে ভাল লাগছে, ওরা আমাদের মেন্টাল মানতো। এই যে শিক্ষকরা বসে আছে, ওদের লেখা বই আমাকে দিয়েছে, চন্দ্রনের লেখা বই আমি পড়ছি। অসাধারণ যোগ্য শিক্ষক, অনেকে বিএসসি পিএইচডি করা সব শিক্ষকরা বসে আছে। ওদের ইউরিনাল বন্ধ করে দেওয়া হয়েছে। আমি সেই ইউরিনাল খুলে দেওয়ার বন্দোবস্ত করেছিলাম। আমি বিধাননগরের পুলিশ অফিসারদের বলে ওই পিয়ান ইউরিনালের চাবি খোলার ব্যবস্থা করেছিলাম 24 ঘন্টার জন্য। কেন এটা হবে কেন দিদি? ওদের কি কোনো ইজ্জত নেই? আপনাদের করুণা হচ্ছে না? আপনাদের হীনমন্যতা ভুগছেন না যে বড় পাপ করেছি? আপনাদের ওদের কাছে হাত জোড় করে ক্ষমা চাওয়া দরকার ছিল, যে আমাদের কোনো ভুলের অন্যায়ের মাসুল আপনাদের গুনতে হচ্ছে। মাথা নত করে, উঁচু করে নয়। এইটা ছিল আপনার কাজ, আপনার পুলিশে এটা ছিল কাজ। বেআইনি কাজটা তো আন্দোলনকারীরা শুরু করেছে। পুলিশ প্রেস কনফারেন্স করে একেবারে প্রথম এটাই বলেছে, মানে চাকরি তোমার কেড়ে নেব, তুমি চুপচাপ ঘরে বসে কাঁদবে, বাইরে কাঁদবে কেন? তুমি চুপচাপ সুইসাইড করবে। রিঙ্কুর বাচ্চা সুইসাইড করেছে না?
ওই রকম সুইসাইড করে বসে বসে করে, বা কী হয়েছে, খুন হয়ে গেছে কিনা যাই না, সুইসাইড করবে। কতবার খুন হয়ে যাবে তোমরা, নাহলে আলুর চপ বেগুনি বিক্রি করবে, তেলে ভাজা বিক্রি করবে। এটা কি ভবিতব্য নাকি? কি বলতে চাইলেন আপনারা? মানে করবে এটা কি, ওরা চুপ করে বসে থাকবে? আপনাদের চাকরি বাকরি নেতৃত্ব মন্ত্রিত্ব কে নিলে চুপ করে বসে থাকবেন আপনি? সম্ভব? লজ্জা, ধিক্কার, ধিক্কার। ধন্যবাদ। পুলিশ নাকি যথেষ্ট সংযম দেখিয়েছেন। তাহলে যদি সংযমহীন হয়ে পড়তো তাহলে নিশ্চয়ই গাঁজা হতো, তাহলে নিশ্চয়ই ওই ইসরায়েলের সেনাবাহিনী হতো, অনেকগুলো খুন খারাপি হয়ে যেত। ওই সংযমটা একটু শামশেরগঞ্জে ভাঙলে ভালো করতে হতো। দেখতাম কত ধানে কত চাল, কটা লাশ পড়ে যেত পুলিশের। ওই শিক্ষকরা বলেছিল আমরা শুধু মার খেতে রাজি, মারতে নয়, আমরা হাত তুলে থাকবো। কেউ যদি বলে আমি হাত তুলে আছি, আমি মারপিট করব না, কিন্তু প্রতিবাদ করব, বিক্ষোভ করব, কাঁদবো, আমরা জোরে জোরে কাঁদবো, তাকে মারা যায় বলুন তো? এরা মারতে পারে। কি অপূর্ব সংযম! একটু সংযমহীনতা আপনারা তো শামশেরগঞ্জে দেখাতে পারতেন। দেখতাম কত ধানে কত চাল, কত বড় বুকের পাটা আছে আপনাদের, দুধের গাই ভোট। সব্যসাচী দত্ত একেবারে গুন্ডা বাহিনী নিয়ে হেভি কিন্তু। কান মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। ওপাড়ার ভম্বল, এপাড়ার হ্যাবলা, ওপাড়ার ক্যাবলা, এপাড়ার নন্টে, ওপাড়ার ফন্টে, ঠোঁট কাটা, জিভ কাটা, দাঁত কাটা, নাক কাটা, 4টে ডাকাতি করেছে, 5টা খুন করেছে। তাদের নিয়ে কি অপূর্ব চাড্ডির বন্ধু, একাধিক চাড্ডিদের বন্ধু ছিল সব্যসাচী। সে বৈঠক করতে গেছে কোথায়? বিকাশ ভবনে। কিসের বৈঠক? লুট করার বৈঠক না খুন করার বৈঠক? কিসের বৈঠক? ওই লোকগুলো নিয়ে ওই লোকগুলো নিয়ে বৈঠক হয়? ওই লোকগুলো নিয়ে বৈঠক হয় না গুন্ডামি করতে গেছে? বলছে পছন্দ হচ্ছে না এবিপি আনন্দকে, TV9 বাংলাকে পছন্দ হচ্ছে নাকি চাড্ডির মিডিয়া। চাড্ডি কি গন্ধ রে ভাই? অমিত শাহর মাথার ওই টাক দিয়ে কি গন্ধ বেরোচ্ছে রে ভাই? আগে অমিত শাহর মলমূত্র খুব ভালো লাগছিল, কি পবিত্র মলমূত্র অমিত শাহর, এখন কি দুর্গন্ধ সেই মলমূত্র থেকে বেরোচ্ছে। হায় রে নির্লজ্জ, এরা আসলে বাংলার মলমূত্র। ধন্যবাদ। কিন্তু স্যার একেবারেই যে প্রশ্নটা উঠছে, যে সব্যসাচী দত্ত যখন যান এবং তার গুন্ডা বাহিনীও যখন অ্যাটাক করেই বলা যেতে পারে, তখনও পুলিশ নীরব দর্শক, এবং রাতের দিকে যখন বাইক বাহিনী যখন এসছিল তখনও পুলিশ নীরব দর্শক। এদিকে পুলিশ বলছেন বেআইনি কাজ নাকি প্রথম শুরু করেছেন আন্দোলনকারীরা। রাইট, এরা দুর্বল মাস্টার, ওরে মাস্টার, এরা মারতে পারে না, গুন্ডা নয়, ভোট এনে দিতে পারে না, তোলা এনে দিতে পারে না, পাল্টি খেতে পারে না, এরা চাড্ডিদের বন্ধু হতে পারে না, বা চাড্ডিদের বন্ধু থেকে শত্রু হতে পারে না। এরা মানুষের মধ্যে পড়ে নাকি? এরা আদর্শবান, এরা শিক্ষক, এরা রুচিশীল, এরা 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 নরমপন্থী, এরা প্রতিবাদী, এরা ছাত্রদের কাছে গ্রহণযোগ্য মাস্টারমশাই। এটা দুর্বলতা? আমি পরিষ্কার বলছি, শিক্ষা তো পচে গেল, শেষ হয়ে গেল দিদি, এখনও সময় আছে। আপনি সুপ্রিম কোর্টে গিয়ে আপনার অভিষেক বাবুকে নিয়ে, আপনার কপিল বাবুকে নিয়ে সুপ্রিম কোর্টের বাইরে একটা ছোটো মতো আস্তানা গড়ে ওখানে কিছুদিন রাত কাটান, বলুন মেলট ক্ষমা করে দিন, যোগ্যদের চাকরিতে বহাল রেখে দিন, বড্ড অন্যায় হয়ে গেছে, বড্ড পাপ হয়ে গেছে। এইটা করে আপনি পারলে আপনার পাপ খণ্ডান। প্রচুর পাপ হয়েছে দিদি, কাঁকড়া চাল পৃথক না করে গুলিয়ে দেওয়ার পাপ আপনার। এই শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের রাস্তায় বসানোর পাপ আপনার। যারা পাপ করলো তাদেরকে জেলে ঢোকানোর দায় আপনার। যারা পাপ করলো তাদের সম্পত্তি ক্রোক করে সেই সম্পত্তিতে লক্ষ্মীর ভাণ্ডারকে বা শিক্ষা প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার দায় আপনার। এই দায়িত্ব পালন করুন। ধন্যবাদ।